এটা রেডি করতে আমার 2 থেকে 3 ডেজ লেগেছে। অন্যান্য ড্রেসগুলো আমার আরও অনেক বেশি ফিউশন, অনেক বেশি কাজ করা গর্জিয়াস থাকে, সো ওগুলোর জন্য একটু বেশি সময় লাগে। তো এটা তৈরি করতে আমার খুব একটা বেশি সময় লাগেনি, 2 থেকে 3 দিন লেগেছে। এটা আসলে আল্লাহর অশেষ রহমত যে আল্লাহ আমাকে সেই সৌভাগ্য বা সেই সুযোগটুকু করে দিয়েছেন। আর যে বিষয়টা হলো যে এই যে প্রতিদিন রেডি হওয়া, এটা একটু কষ্টসাধ্য। কারণ এগুলো রেডি করা, এগুলো অনুষ্ঠান বুঝে আসা, অবশ্যই এটা একটু কষ্টসাধ্য। তবে অবশ্যই আমার ভালো লাগে, ফ্যাশনটাকে পছন্দ করি বলেই জিনিসটা আমার সাথে অ্যাডজাস্ট করে নিয়েছি। আর আসলে এটাই লাইফ। আমি আমার লাইফটাকে বা আমার স্টারডমটাকে আমি এভাবে করে এনজয় করছি। প্রতিনিয়ত ফ্যাশনের সাথে আছি, ফ্যাশন দেখছি। আমার মনে হয় যে আমার এই ফ্যাশনটাকে এখন সবাই খুব উপভোগ করছে। আমাদের ফ্যাশন অনেক এগিয়ে গেছে এবং আমাদের ফ্যাশন অনেক ডেভেলপ করেছে। আমাদের ফ্যাশনটাকে এখন আগে যে ব্যাপারগুলো অ্যাকসেপ্টেন্সের জায়গাটা একটু ঘাটতি ছিল, এখন আমাদের দেশে প্রতিটা জিনিস খুব সহজেই অ্যাকসেপ্ট করে নিচ্ছে এবং আমরা রাতারাতি খুব গ্র্যাজুয়ালি ডেভেলপ করতে পারছি। এটা অনেক ভালো একটা দিক, কারণ ছবিতে দেখার মতো গ্ল্যামার বা ফ্যাশন না থাকলে আসলে কাজের জায়গাটা থাকে না। তো সেই কাজের জায়গাটা ক্রিয়েট করতে হলে ডেফিনেটলি ফ্যাশন এবং গ্ল্যামারের দরকার আছে। ফ্যাশন গ্ল্যামার ছাড়া কোনো ছবি, কোনো নায়ক নায়িকাকে আপনাদের ভালো লাগবে না, দর্শকের ভালো লাগবে না। সুতরাং সব কিছু মিলিয়ে ফিল্মের জন্য ফ্যাশনটা অনবদ্য একটা অংশ এবং এটা খুব চমৎকারভাবে আস্তে আস্তে করে ডেভেলপ করছে। হ্যাঁ, এই জায়গায় তো একটু আক্ষেপ আছে। আমাদের দেশে অনেক চমৎকার চমৎকার ডিজাইনার আছে, আমার চেয়েও সিনিয়র অনেকে আছে, আমার চেয়ে অনেক 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 গুণী গুণী ডিজাইনার আছে। তারা যদি একটু কাজের সুযোগ পেত, কাজের কর্মক্ষমতাগুলোকে প্রকাশ করতে পারতো, আমার মনে হয় যে এতে করে আমাদের দেশের ডিজাইনার বা ডিজাইন সংস্কৃতিটা আরও বেশি গ্র্যাজুয়ালি ডেভেলপ করতো, আমার কাছে মনে হয়। এই জায়গাটা একটু আফসোস বা আক্ষেপ তো অবশ্যই আছে। আমাদের বাইরের দেশে বা বাইরের ড্রেস, বাইরের ডিজাইনার, এগুলো কিচ্ছু দরকার নেই। আমাদের দেশে যথেষ্ট ঘাটতি আছে, শুধু প্রপার জায়গায় তাদেরকে প্রপারভাবে ইউটিলাইজ করাটাই আমাদের দায়িত্ব আর কি। আমি খুব শর্ট টাইমে বুঝে শর্ট টাইমে ডেলিভারি দেওয়ার চেষ্টা করি, কারণ আমি একটা প্রজেক্ট বা একটা ডিজাইন নিয়ে আমি অনেক সময় বসে থাকি না, আমি খুব দ্রুত শেষ করার চেষ্টা করি। এটা রেডি করতে আমার 2 থেকে 3 ডেজ লেগেছে। তবে কি বলে, অন্যান্য ড্রেসগুলো আমার আরও অনেক বেশি ফিউশন, অনেক বেশি কাজ করা গর্জিয়াস থাকে, সো ওগুলোর জন্য একটু বেশি সময় লাগে। কিন্তু এটা তৈরি করতে আমার খুব একটা বেশি সময় লাগেনি, 2 থেকে 3 দিন লেগেছে। আমি আমার নিজের যোগ্যতার প্রত্যেকটি অ্যাওয়ার্ড অ্যাচিভ করেছি। আসলে সহকর্মীদের খপ্পরে পড়ার কিছু নেই, এটা যার যার পার্সন টু পার্সন হলো চয়েস। আমি কোনটা বেছে নেব, কোনটা বেছে নেব না, কোনটা করব, কোনটা করবো না, একান্তই আমার চয়েস। সো কেউ যদি মনে করে যে না, আমি অপেক্ষা করব, আমি কাজের স্বীকৃতি আমি আমার কাজের থ্রুতে বা আমার সম্মানের থ্রুতে অটোমেটিক আমার দুয়ারে আসবে। আর যদি কেউ মনে করে না আমার শর্টকাট ফর্ম পছন্দ বা আমার অল্প তাড়াতাড়ি আমার দ্রুত আমাকে সিঁড়িতে উঠতে হবে, তখন সে হয়তো টাকা দিয়ে কিনবে কিংবা অন্যভাবে অন্য প্রসেসে যাবে। তো তারা হয়তো ওইটাকে পছন্দ করে, ওইভাবেই নিজেকে দেখে, কারণ তাদের যোগ্যতা কম। সো তাদের নিয়ে আমি আসলে কোনো মন্তব্যে যাবো না এবং কারোর নাম বলবো না।